আগামী দিনে বিস্তীর্ণ হরিণঘাটা জুড়ে দিদির দুয়ারে চিকিৎসা পরিষেবা এবং সেবাশ্রয় ক্যাম্পে আদলে হরিণঘাটাবাসীর জন্য চিকিৎসা ব্যবস্থার সুব্যবস্থা করতে আমি অঙ্গীকারবদ্ধ। একটা ধর্মকে তারা প্রতিনিয়ত অপমান করে চলেছে, কোরআন শরীফকে অপমান করে চলেছে, বাংলার সভ্যতা সংস্কৃতিকে কলুষিত করেছে, বাংলার আমাদের ঘরের মা বোনদেরকে অপমানিত করেছে। তার মুখে যে কুরুচিকর মন্তব্য, আমরা হরিণঘাটার মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলার এই সভ্যতা সংস্কৃতিতে আমরা বড় হইনি। এর ভোটে হরিণঘাটা বিধানসভা হারাতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল আর মতুয়া ভোটে ভর করে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার। গতবারের বিজয়ী হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সম্পর্কে হরিণঘাটাবাসীর মোহভঙ্গের আভাস পাওয়া যাচ্ছে এলাকায় ইতিউতি কান পাতলে। গত 5 বছরে হরিণঘাটার জন্য বলবার মতো একটি কাজও তিনি করেননি বলে অভিযোগ। বিধায়ক অসীমবাবু প্রকারান্তরে সে কথা স্বীকারও করছেন। প্রচারে তিনি বলছেন তিনি নাকি অনেক কিছুই করতে চেয়েছিলেন, তৃণমূল তা করতে দেয়নি। তবে অসীমবাবু সমাজ মাধ্যমে সারা বছরই সক্রিয় থাকেন এবং সেখানে নানা সময়ে বিভিন্ন কুরুচিকর ও বিতর্কিত মন্তব্যের জন্য মাঝে মধ্যেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে চলে আসেন। সমাজ মাধ্যমে তার সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য এবং মহিলাদের সম্পর্কে অসম্মানজনক কুরুচিকর মন্তব্যে হরিণঘাটার মানুষ, বিশেষত মহিলা ভোটাররা অত্যন্ত বিরক্ত বলে অভিযোগ। তাই তো এই রকম পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে আবারও অসীম সরকারকে প্রার্থী করায় স্থানীয় বিজেপির একটি অংশ আশাহত। সঙ্গে আছে সিএ এবং এনআরসি। বিজেপি যার জন্য ইতিমধ্যেই অনেকটা ব্যাকফুটে, বিশেষ করে মতুয়া ভোটারের ক্ষেত্রে। অন্যদিকে হরিণঘাটায় এবার তৃণমূল প্রার্থী করেছে তরুণ ডাক্তার রাজীব বিশ্বাসকে। এই প্রার্থী নির্বাচন তৃণমূলের পক্ষে প্লাস পয়েন্ট। এর ফলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব অনেকটাই প্রশমিত হয়েছে। সকলেই এককাট্টা হয়ে প্রার্থীর হয়ে প্রচারে নামতে দেখা যাচ্ছে। প্রার্থী হিসেবে বর্তমান বিধায়কের তুলনায় হরিণঘাটাবাসী অনেকটাই এগিয়ে রাখছে তৃণমূলের প্রার্থীকে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বহু আলোচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা প্রকল্প সেবাশ্রয়ের অন্যতম প্রধান মুখ ডাক্তার রাজীব বিশ্বাস এর মধ্যেই হরিণঘাটায় এই পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি ডক্টর রাজীব বিশ্বাস আসন্ন বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী। আমি ধন্যবাদ জানাই আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে মনোনীত করার জন্য। আমি আপনাদের ঘরের ছেলে। আমার ডাক্তারি কর্মজীবনের প্রথম দিনগুলো শুরু হয়েছিল এই হরিণঘাটা জাগুলি হাসপাতালে। ভাগ্য আমাকে হরিণঘাটার সঙ্গে তখনই বেঁধে দিয়েছিল। আমার যে গণতান্ত্রিক যে সংসদীয় ব্যবস্থা, সেখানেও আমাকে ভাগ্য এই হরিণঘাটার মানুষের সঙ্গে সেবা করার একটা সুযোগ করে দিয়েছে। আমি নিজে পেশায় একজন চিকিৎসক। আমি আপনাদের আগামী দিনে সেবাশ্রয় যেমন চলেছে সমগ্র ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, আপনারা জানেন আমি সেই সেবাশ্রয়ের একটা অংশ ছিলাম। আগামী দিনে বিস্তীর্ণ হরিণঘাটা জুড়ে দিদির দুয়ারে চিকিৎসা পরিষেবা এবং সেবাশ্রয় ক্যাম্পে
আদলে হরিণঘাটাবাসীর জন্য চিকিৎসা ব্যবস্থার সুব্যবস্থা করতে আমি অঙ্গীকারবদ্ধ। আগামী দিনে আমি বিস্তীর্ণ হরিণঘাটার স্কুল কলেজগুলোতে সেই কম্পিউটারের শিক্ষা ব্যবস্থা যাতে জোরদার করা যায় সেই বিষয়ে আমি বদ্ধপরিকর। আমি নিজে যুব সম্প্রদায়ের, তাই আমার যুব সম্প্রদায়ের ভাই বোনদের আমি বলবো, আগামী দিনে যে টেকনিক্যাল এডুকেশন গুলো আছে, আইটিআই বলুন, পলিটেকনিক, বিটেক, হোটেল ম্যানেজমেন্ট, যাতে বিস্তীর্ণ হরিণঘাটা জুড়ে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলতে পারি এবং তাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে ভবিষ্যতে শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই বিষয়ে আমি সর্বদা সচেষ্ট থাকব। হরিণঘাটার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার দরুন দুপাশে চেষ্টা করব আমরা আগামী দিনে কিছু ভারী শিল্প কারখানা গড়ে তোলার, যেমন করে আপনাদের ফ্লিপকার্টের মতো একটা সংস্থা হয়েছে, এবং আগামী দিনে ওই শিল্প কারখানাগুলোতে যাতে হরিণঘাটাবাসী অগ্রাধিকার পায় কর্মসংস্থানে, সে বিষয়ে আমি সচেষ্ট হব। পরিশেষে একটা কথা আমি আপনাদের না বলবো, এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট। অপরিকল্পিত এসআইআর এবং তার ফলে কিছু মানুষের নাম ডিলিট হয়ে যাওয়া, এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য সত্যিই খুব খারাপ দিন। ভোট আমাদের সবার অধিকার, একজন নাগরিকের অধিকার ভোট। আমার, আপনার, এমনকি আমাদের যিনি দেশের প্রধানমন্ত্রী, তার ভোটও কিন্তু সেম দাম। কনস্টিটিউশন বা সংবিধান আমাদের সেই রাইট দিয়েছে যে 5 বছরে আমরা একজন জনপ্রতিনিধি পছন্দ করতে পারি। ভোট আমাদের অধিকার। সেই অধিকার যেভাবে ভুল পথে এসআইআর এর নাম করে কিছুটা খর্ব করার প্রচেষ্টা চলছে, আমাদের জননেত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন বলেছিলেন, মাই লর্ড, আমার একটাও বৈধ ভোটার কাছে ভাত না যায়, তারপরে যে প্রসিডিওর হয়েছে সেটা যদি না হতো, আজ হয়তো দেখা যেত কয়েক কোটি মানুষের নাম অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তাই আগামী দিনে গণতন্ত্র রক্ষার দাবিতে এই ভোট খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাদের নাম ডিলিট হয়েছে আমি তাদেরকে আশ্বস্ত করছি, আপনারা কারো প্ররোচনায় পা না দিয়ে ফর্ম 6 ফিল আপ করুন, বিএলও কে দিয়ে সাইন করান। হরিণঘাটার সম্প্রীতি, হরিণঘাটার সভ্যতা, সংস্কৃতি নিয়ে যে ছেলেখেলা চলছে সেটাকে বন্ধ করবার জন্য এই 26 বিধানসভা নির্বাচনে প্রার্থী করে পাঠিয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে আগামী 5 বছর রাজ্যে শাসনভার থাকবে কার হাতে, কে মুখ্যমন্ত্রী হবে, 2011 থেকে 2026 বর্তমান বাংলার শাসনভার চালিয়েছেন, আপনারা দায়িত্ব দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে এই 15টা বছর একটার পর একটা মনোমুখী, মনোমোহিনী, মানব দরদী, জনদরদী প্রকল্পের মধ্য দিয়ে সার্বিক 10.5 কোটি মানুষকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সুরক্ষা প্রদান তৈরি করেছে। আজকে বাংলার মানুষ আজকে উচ্ছ্বসিত, তারা আশীর্বাদ করছে 2002 যে এরকম মুখ্যমন্ত্রী আমাদের যুগ যুগ হয়ে প্রয়োজন। একটা অশুভ শক্তি গত 5 বছর আমাদের হরিণঘাটা বিধায়ক ছিল, আপনারা নাম জানেন, আমি নাম করতে চাইছি না, বর্তমান বিজেপির আবার নতুন করে প্রার্থী হয়েছে। আমি আপনাদের কাছে, নারায়ণপুরের মানুষের কাছে আমি আবেদন করব যে 5 বছরে যে বিধায়ক ছিল আমাদের হরিণঘাটা, এই বিধায়কের কাছে আপনারা প্রশ্ন করবেন এবং এই নারায়ণপুরের বিস্তীর্ণভাবে যে নারায়ণপুরে বিজেপির যে নেতৃত্ব কর্মী যারা আছেন, যারা আপনাদের কাছে ভোট চাইতে যাবে এই প্রার্থীকে নিয়ে, তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন। আপনার এলাকার সভাপতি সম্পূর্ণ মানুষ আপনাদের উপরে নির্ভর করবে আগামী দিনে হরিণঘাটার বিধায়ক কাকে করা যায়, কার হাতে হরিণঘাটার দায়িত্ব দেওয়া যায়। 5 বছরে হরিণঘাটা সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করেছে, একটা ধর্মকে তারা প্রতিনিয়ত অপমান করে চলেছে, কোরআন শরীফকে অপমান করে চলেছে, বাংলার সভ্যতা সংস্কৃতিকে কলুষিত করেছে, বাংলার আমাদের ঘরের মা বোনদেরকে অপমানিত করেছে। তার মুখে যে কুরুচিকর মন্তব্য, আমরা হরিণঘাটার মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলা, এই সভ্যতা সংস্কৃতিতে আমরা বড় হইনি, আমরা যে সভ্যতা সংস্কৃতি আমরা যে পেয়েছি সেই সভ্যতা সংস্কৃতিকে কলুষিত করেছে হরিণঘাটার এই প্রাক্তন বিধায়ক, বর্তমান বিজেপির যে প্রার্থী হয়েছে, তার মন্তব্যে
আমরা মনে করি হরিণঘাটা সভাপতি সম্পূর্ণ মানুষকে অপমানিত করেছে। তাই সময় হয়েছে বন্ধু, এলাকার সমস্ত সভাপতি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আবেদন রাখবো, আগামী 29শে এপ্রিল হরিণঘাটা বিধানসভা নির্বাচন আমাদের প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস। ডাক্তার কথাটা মনে রাখবেন। আপনারা যদি নতুন করে চিন্তা ভাবনা করে যে ভুল আপনারা করেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে, আপনাদের মধ্যে অত বাসনা হয়েছিল বাংলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যেভাবে একটা মানবতরণী প্রকল্প দিয়ে বাংলাকে সাজিয়ে তুলেছেন, হয়তো নতুন করে আশা জাগিয়েছিল বিজেপি নেতৃত্ব কর্মীরা আপনাদের কাছে নিয়ে। তারা বলেছিল, ভুল বুঝিয়েছিল, তাদের ভুল বুঝানোর পা দিয়ে 2021 বিধানসভা নির্বাচনের আপনারা ভেবেছিলেন নতুন করে বাসনা জেগেছিল আপনাদের মনের মধ্যে, অনেক কিছু হয়তো পাবো। তাই 21 বিধানসভা নির্বাচনে যে ভুল করেছিলেন, ভুলের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। তাছাড়া তার পেশাদার চিকিৎসক জীবনের শুরুও হয়েছিল এই হরিণঘাটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকেই। এই তরুণ প্রার্থীকে পেয়ে হরিণঘাটা তৃণমূল কংগ্রেসও উজ্জীবিত। প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস প্রতিদিন হরিণঘাটার প্রতিটি ঘরে পৌঁছে যাবার চেষ্টা করছেন। তো এর আগে তো এখানে বিজেপি বিধায়ক ছিল অসীম সরকার, সে কি আপনার এলাকায় কোনো উন্নয়নের কাজকর্ম করেছে? না না না, দেখেছেন? না, অনেক কিছুই করেনি। এখন ভালো হবে, এখন তো অনেকটাই ভালো হচ্ছে। সবাই চাচ্ছে যে বিধান সরকার দিকে লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। আচ্ছা, ছেলেরা ইয়ে পায়, যুবসাথী এখন পায়? পাচ্ছে, আচ্ছা সবাই আচ্ছা পাচ্ছে। আচ্ছা। আপনার এলাকায় কি সমস্যা কি আছে? সমস্যা রাস্তাঘাট, বাড়িঘর, এইসব সমস্যা ভালো আচ্ছা আচ্ছা। সবাই পেয়েছে। এখন সবার দিক দিয়ে ভালো আছে রাস্তাঘাট। এবারে নির্বাচনে আপনারা কাকে চাইছেন? দিদিকে? এবারে মমতাকে চাইছি, যার খাবো তারই তো চাইবো নাকি। কেন মমতা? আপনারা প্রার্থী হিসেবে ডক্টর রাজীব বিশ্বাসকে কিভাবে চাইছেন? আমরা প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাসকে আমরা মাননীয় হরিণঘাটা বিধানসভা 73 নম্বর বিধানসভা আগের হচ্ছে অসীমবালা ছিল, উনি কিছুই কোনো কাজ করেনি, কোনো উন্নয়ন করেনি, কিছুই করেনি উনি। আর এখন যে ডক্টর রাজীব বিশ্বাস হয়েছেন, ওনাকে আমরা সবাই ভরসা করি, বিশ্বাস উনি এবার উন্নয়ন কাজ করবে এবং বিজেপির থেকে অনেক এগিয়ে এসছে। রাজীব বিশ্বাসকে সবাই সমর্থন করেছে। আগের যে বিধায়ক ছিলেন অসীম সরকার, তাকে দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। এসছে আপনাদের এলাকায়? হ্যাঁ এসছে। কাজ হয়েছে কিছু? না না, কোনো কাজ হয়নি, কোথাও কাজ করেনি, উনি গান করে করেই বেড়ায়। উচ্চকিত প্রচার নয়, বড় বড় প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের কাছে তিনি আন্তরিকভাবে পৌঁছনোর চেষ্টা করছেন। তার ভাবনার কথা, তাদের দক্ষতা, উৎকর্ষ বাড়ানো এবং কর্মসংস্থানের জন্য তার চেষ্টা থাকবে বলে তিনি জানাচ্ছেন। এখন দেখার তিনি হরিণঘাটাবাসীর আস্থা অর্জনে কতটা সক্ষম হন।